2022 সাল থেকে পাণ্ডবেশ্বর মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, সে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 2022 সালে অনেকে ভোট দিতে পারেননি, 2024-এ অনেকে ভোট দিতে পারেননি, পঞ্চায়েতে প্রচুর মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। কিন্তু এবছর 2026-এ ইলেকশন কমিশনের প্রচেষ্টায় এবং এই অঞ্চলে মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং প্রত্যেক মানুষই যারা মনে করেছেন ভোট দেবেন তারা ভোটে অংশগ্রহণ করেছেন। তাদেরকে তৃণমূল কংগ্রেস ভোট দান থেকে আটকাতে পারেনি। এই জয় পাণ্ডবেশ্বরের মানুষের জয়, এই জয় বগুড়া মানুষের জয়, এই জয় গণতন্ত্রের জয়। আগামীকাল ভোটের ফলাফল বেরোবে, কিন্তু গণতন্ত্র রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে ইতিমধ্যে পাণ্ডবেশ্বরের জনগণ জয়লাভ করেছেন। ভোট রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে পাণ্ডবেশ্বরের মানুষ, বগুড়ার মানুষ, কেন্দ্রার মানুষ, হরিপুরের মানুষ, প্রতাপপুরের মানুষ, বগুড়ার মানুষ, ডেমুয়ার মানুষ, ইচ্ছাপুরের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ তারা কিন্তু জয়লাভ করেছেন। আগামী দিনে বহুদলীয় শাসনে কেউ জয়ী হবে, কেউ পরাজিত হবে, কিন্তু কোন দল জয়ী বা পরাজিত হলে গণতন্ত্র যেন পরাজিত না হয়, জনগণ যেন পরাজিত না হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার যেন কেউ না কেড়ে নিতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে এবং এটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমরা আজকে দিনে আপনাদেরকে ধন্যবাদ জানালাম যে আপনারা 23 তারিখ যে ভোট হয়েছে, সে ভোটে যেভাবে আপনারা আপনাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার প্রয়োগ করেছেন, এটার জন্য আমরা আপনাদেরকে কুর্নিশ জানাই। আগামী দিনেও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে বিজেপি প্রত্যেকটা সৈনিক পাণ্ডবেশ্বরে এগিয়ে যাবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।